আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি তৈরি করছি আগে থেকে রান্না করে রাখা গরু মাংস দিয়ে পাতলা খিচুড়ি। এটি আমার খুবই পছন্দের খাবার। আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো আর কথা না বাড়িয়ে চলুন সম্পূর্ণ প্রস্তুত প্রণালীটি দেখে নিই। প্রথমে আমি একটি বড় কড়াই নিয়ে নিচ্ছি। তার মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ সরিষার তেল। আমি এখানে সরিষার তেল দিয়েছি। আপনারা সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন। এখন সরিষার তেলের মধ্যে 1 চা চামচ আস্ত জিরে দিয়ে দিলাম। এবার হালকা নেড়েচেড়ে দিয়ে দিলাম 1/3 কাপ পেঁয়াজ কুচি আর 4টি কাঁচামরিচ। দিয়ে দিব পরিমাণ মতো লবণ। পেঁয়াজ কিছুটা নরম হয়ে আসলে দিয়ে দিব 2টি তেজপাতা, 1 চা চামচ দারচিনি ও এলাচ গুঁড়ো। গুঁড়ো মসলার সাথে দিয়ে দিলাম 2 চা চামচ আদা রসুন বাটা ও জিরা বাটা। মশলাগুলো ভালোভাবে মিশিয়ে দিয়ে দিচ্ছি 2 চা চামচ হলুদ ও মরিচ গুঁড়ো। মশলাগুলো কিছুটা নেড়েচেড়ে অল্প পরিমাণে পানি দিয়ে কষিয়ে নেব। মসলা ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি আগে থেকে ভিজিয়ে রাখা চাল ও ডাল দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি আলু আর বেগুনও দিয়েছি। আপনারা চাইলে যেকোনো সবজি দিতে পারেন। মসলার সাথে নেড়ে ভালোভাবে চাল ডাল মিশিয়ে নিচ্ছি। চাল ডাল ভালোভাবে মেশানোর পর দিয়ে দিলাম পানি। পানিটা অনুমান অনুযায়ী দিবেন। যে যেরকম পাতলা খেতে চায় সেই হিসেবে পানি দিতে হবে। এবার এর মধ্যে আগে থেকে ভিজিয়ে রাখা ছোলা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এই পর্যায়ে কড়াইয়ে ঢাকনা দিয়ে দিলাম। চুলায় মিডিয়াম হিটে 30 থেকে 35 মিনিটের জন্য। তবে অবশ্যই মাঝে মাঝে কয়েকবার ঢাকনা তুলে খিচুড়ির মিশ্রণটি নেড়ে দিবেন। চাল ডাল সিদ্ধ হয়ে এলে দিয়ে দিব আগে থেকে রান্না করা গরুর মাংস। মাংসের সাথে খিচুড়ি ভালোভাবে মিশিয়ে দিয়ে দিব 1 টেবিল চামচ ঘি। ঘিটাকেও খিচুড়ির সাথে মিশিয়ে চুলার হিট একদম লোতে দিয়ে খিচুড়িটা আরো কিছুক্ষণ চুলায় রাখবো। এই তো তৈরি হয়ে গেল মজাদার মুখে লেগে থাকার মতো পাতলা খিচুড়ি। আপনারাও এটি তৈরি করে দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।